আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। সো চলেন আমরা মার্কেটে কিছু জিনিস নতুন কিছু জিনিস জানার ট্রাই করি, ওকে? সো এমনিতে আমি কাউকে নিয়ে কখনো কোনো কথা বলি না। আমি এটা নিয়ে কথা বলব না। বাট কিছু হিন্ট দেওয়ার ট্রাই করব। আপনারা ব্যাপারে একটু কন্টিনিউ করেন। সো দেখেন, আজকে রবিবার মার্কেট, ওকে? আজকে রবিবার মার্কেট। অ্যান্ড আমি লাস্ট ট্রেড করছিলাম শুক্রবার দিন। কালকে আমি ট্রেড করি নাই, আমি কোনো আপডেট দিইনি। আমি যেদিন ট্রেড না করব, ওইদিন আমি কোনো মার্কেট আপডেট দিব না। বিকজ আপনারা ট্রাস্টের আরেক নাম দিছেন ট্রেডার ওয়াইটিকে। যে ট্রাস্ট, ভালোবাসার আরেক নাম ট্রেডার ওয়াইটি। আহ হবে না এখন আর। আচ্ছা, যাই হোক। যেটা বলতেছিলাম যে আপনারা ট্রাস্টের আরেক নাম দিয়েছেন ট্রেডার ওয়াইটির। সো আমি মার্কেট আপডেট দিলে অনেক ভাইরা আছেন আমার যারা মার্কেটে ট্রেডে বসেন। সো এই জন্যই কিন্তু আমি মার্কেট আপডেট দিই আমার চ্যানেলের মধ্যে। সো আমি ট্রেড না করে আপনাদের মার্কেট আপডেট দিয়ে তো লাভ নেই। আজকের মার্কেট অনেক ভালো। সো এটার আপডেট আমরা আমাদের চ্যানেলে অলরেডি দিয়ে দিছি। সো এইটা ছিল বায়ের একটি পজিশন, হিট করছে, বায়েরা চলে আসছে, কিচ্ছু করার নেই। আমি এই জন্যই ট্রেড নেওয়ার সাথে সাথে বলছিলাম কোনো সমস্যা নেই, চলেন আমরা আমরা আমাদের মতো করে কিছু জিনিস শিখাই আজকে আপনাদের, একটু মাস্টার করি, হ্যাঁ, কিছু জিনিস। সো চলেন, উম, দেখি আমরা অল ওকে আছে কিনা। ওকে, হুম, চলেন সবকিছু আমরা এখান থেকে এইভাবে কন্টিনিউ করার ট্রাই করি। ওকে, সো আমরা ট্রেড করার আগে কোন জিনিসগুলো ফলো করবো বা কিভাবে কাজ করার দরকার। সো সর্বপ্রথম আপনি পেয়ার সিলেক্ট করছেন, ধরেন এটা একটা র্যান্ডম পেয়ার। সো এখানে আপনি পেয়ার সিলেকশন করছেন। এখন আপনি কিভাবে ট্রেড নিবেন? যে ভাই এখান থেকে তো সেলারদের বায়াররা ছিল, সেলার আসছে, এটা থেকে একটা স্ট্রং ক্যান্ডেল, এখন কি আমি ডাউনার ডিরেকশন ট্রেড নিব? না। এই পেয়ারে এই ট্রেড করার আগে আপনার প্রিভিয়াস গুলা দেখতে হবে যে এখান থেকে মার্কেট কি করে আসছে। সিঙ্গেল ক্যান্ডেলের টার্গেট ফুলফিল করছে, কি লেভেলস ফুলফিল করছে, লাস্ট প্রাইস ফুলফিল করছে, প্রাইস টার্গেট ফুলফিল করছে, এসওয়াই ফুলফিল করে নাই, নেক্সট ক্যান্ডেল করছে। ও তার মানে মার্কেট প্রপার সব টপিক কাজ করতেছে, ওকে? এখন সব টপিক কাজ করতেছে আমরা দেখছি কিন্তু এই জায়গা থেকে একটা লেগ দিই। এখন আমার কি টার্গেট যে উপরে যদি যায়, হ্যাঁ, আরো উপরে যাইতে হবে, দেন তারপরে যদি সেলারদের অ্যাক্টিভিটিস দেখি, এই যে সেলারদের অ্যাক্টিভিটিস, আহ ওকে। সো এই যে সেলারদের অ্যাক্টিভিটিস, তো আমরা কি করছি, জাস্ট অনলি প্রিভিয়াস কনফার্মেশন নিছি যে প্রিভিয়াস কনফার্মেশন কি ছিল। এখান থেকে আমরা যদি একটু দেখি যে মার্কেটের সবকিছু প্রপার কাজ করতেছে, তার মানে এইখান থেকে আমাদের ধারণা ডিরেকশন ট্রেড নেওয়ার লজিক কি, কি লেভেলস। সো আমরা এইখান থেকে কি লেভেলসটা কাজ লাগান ট্রাই করছি, বিকজ প্রিভিয়াস মার্কেট আমাদের কি বলছে যে আমরা প্রপার সবকিছু কাজ করতেছি। সো সবকিছু কাজ করতেছে, কাজ করবে 101%, বিকজ আমার আপনার যে টপিকগুলা বা আমরা যে জিনিসগুলো শিখছি, ধরেন আপনি একটা জিনিস শিখছেন সিম্পল, ওই একটা জিনিসই আপনি মার্কেটে আগে দেখবেন ফ্রন্টে কাজ করতেছে কিনা, কাজ করতেছে কিনা এইখানে দেখবেন, বা এইটুকুর মধ্যে দেখার ট্রাই করবেন প্রিভিয়াস 10-15টা ক্যান্ডেলের মধ্যে যে কাজ করতেছে কিনা। যখন দেখবেন কাজ করতেছে, ওকে, দ্যাটস ইট, আমি এখন কাজে লাগাইতে পারি। আচ্ছা, এটা ক্যান্ডেল সাইজ জিনিসটা অ্যাড করা দরকার ছিল আমাদের। একটু উপরে পড়ে গেছে, লসও আসতে পারে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমরা আমাদের মতো করে প্রফিট নিয়ে বের হব মার্কেট থেকে, কোনো প্রবলেম নেই। ওকে, আমাদের একটু একটু একটা জিনিসের জন্য, এই জিনিসটা হলো যে আমরা কনফার্মেশন নিছি এই জায়গা থেকে, এই জায়গা থেকে, প্লাস আমরা ট্রেড করেও দেখছি মার্কেট প্রপার ফলো করতেছে, ওভারল্যাপ করছে আমাদের বায়ার পজিশনে, বায়াররা আসবে। বাট আমাদের ক্যান্ডেল সাইজ জিনিসটা মেনটেন করার দরকার ছিল। সো ক্যান্ডেল সাইজ মেনটেন করিলে লস আসতে পারে, আমি বলে দিছি। এখন আপনারা আবার বললেন না ভাই আপনি লস করে বইলা দেন। অ্যান্ড ইনশাল্লাহ আমি নতুন অনেক কিছু আনতেছি, অনেক কিছু আনতেছি, আপনারা ওয়েট করেন। আপনাদের মাস্টার না বানায় আমি টেরোরিটি ছাড়তেছি না। আপনাদের বলছি যখন যে আমি ভালো কিছু দিব, ইনশাল্লাহ দিয়ে দিয়ে আসতেছি। বিগত কমিউনিটির মধ্যে, ট্রেডিং কমিউনিটির মধ্যে আছি প্রায় ১ বছরের মতো, এর বেশি হবে। দেন আমার ট্রেডিং ক্যারিয়ার তো আপনারা সবাই জানেন, ৫-৬ এই বছর নিয়ে ৬ বছর হয়ে যাবে। অ্যান্ড আমি কমিউনিটিতে ২-৩ বছর, ১-২ বছর, ২-৩ বছর, জানি না কয় বছর হয়েছে, জানি ২ বছর, ৩ বছর হয়ে গেছে মনে হয়, বিকজ আমি কোর্স, মানে আমি শিখানোই শুরু করছি ১ বছর ধরে মানুষদের। সো আমার আগের বছরের স্টুডেন্ট আছে এই ব্যাচের, সেম
অ্যান্ড আমার স্টুডেন্টের তো হিস্ট্রি অনেক কিছু শেয়ার করি আপনাদের, সবকিছুই তো দেখেন। অ্যান্ড অনেকেই টেক্সট করে বলেন যে ভাই এখন স্টুডেন্টের প্রফিট দেন না কেন, দেখতে ভাল লাগে প্রফিট। আচ্ছা, প্রফিট দেই না এই জন্যই বিকজ আপনারা অনেকেই আছেন যারা পছন্দ করেন না, আবার অনেকে আছেন যারা পছন্দ করেন যে ভাই প্রফিট শেয়ার করলে অনেক কিছু অনেক অনেক কনফিডেন্স বাড়ে। বাট এটা জানি উপরে যাবে, বাট কতটুকু নাটক করে আমি বলতে পারবো না। অ্যান্ড আমি একটু রিস্ক ফ্রি ট্রেড নিব। রবিবার মার্কেট লস হইতেছে, অনেক ভালো লস হইতেছে, হোক কোনো সমস্যা নেই। আমি যেটার মধ্যে টোটালি মার্কেট সম্পর্কে দেখব বা জানবো, দেন তারপরে আহ, মানে রানিং অবস্থা ট্রেড নিব না, বিকজ রানিং অবস্থা ট্রেড নিলে এন্ট্রিগুলো উপর নিচে পড়তেছে। আমি এখান থেকে জাস্ট নিছি, এসওয়াই হয়েছে এই জন্য জাস্ট এখান থেকে নিছি। অ্যান্ড ফুলফিল টার্গেট ছিল এটা 50। অ্যান্ড দেখেন এক একটা এক এক জায়গায় পড়ছে, লস আসতে যাক প্রফিট আসছে সবগুলা। সো আলহামদুলিল্লাহ আমাদের প্রফিট শুরু হয়ে গেছে অলরেডি। চলেন, মার্কেট এখান থেকে গ্যাপ ডাউন দিছে এই জোনটা ব্রেক করার জন্য। আবার ক্যান্ডেল সাইজের মধ্যে পড়ে গেছি আমরা, ওপেনে যদি পাইতাম নিতাম, তাছাড়া আমরা কি বলছি এখনই যে আমরা ক্যান্ডেল সাইজের মধ্যে আর পড়বো না, বিকজ রবিবার মার্কেট আমি এমনি দিনে ক্যান্ডেল সাইজকে ফলো করি বা না করি, রবিবার মার্কেট আমার ক্যান্ডেল সাইজ ফলো রাখতেই হবে, বিকজ এই দিন মার্কেট আমাকে পাগল বানায় ফেলবে যদি আমি ক্যান্ডেল সাইজ ফলো না রাখি। চোরের দলেরা প্রফিট দেওয়ার কথা, প্রফিট দেওয়ার কথা, পুশ দিবে না আর। আমি যেটার জন্য বলতেছিলাম যে চোরের দলেরা এখন পুশ দিবে, এখন আর স্টেও করবে না, এখন নিচে এসে পড়বে। আহ আজকের সেশনটা বাজে হবে মেবি। মার্কেট খুব সুন্দর, বাট আমরা এই সেশনটা বাজেভাবে শুরু করতেছি, স্টে করতেছি, মার্কেটে ট্রেড করা যাবে না। হুম, এইখান থেকে আমরা ট্রেড নিব। ওকে, অ্যান্ড এখানে একটু ভালো অ্যামাউন্ট ইউজ করা। প্রিভিয়াস সেলারদের মোমেন্টাম মার্কেট ওভারঅল টার্গেট ছিল 400 ফুলফিল করা। সো এমনি তো মার্কেট ফুলফিল করে ফেলছে, সো গ্যাপ ডাউন দেওয়ার কারণ কি, গ্যাপ ডাউন দেওয়ার কারণই এই প্রাইসটা রিটেস্ট করে রেসপেক্ট করবে না, ডাউনে ফল হবে, এই জন্য এখান থেকে গ্যাপ ডাউন দিছে। সো আরেকজন ভাই বা অনেকে বলতেছিলেন যে ভাই গ্যাপ আপ গ্যাপ ডাউন, এই যে এখন যে যাইতেছে না এটা হলো রিব্যাক পুশ, বা এই জায়গা থেকে লাস্ট প্রাইস ফুলফিল প্রাইস, এখন মার্কেট প্রেশার দিতে পারে, তাও রেড ক্যান্ডেল মেক করার কথা। 3, 2, 1 গো। আচ্ছা, গ্রিন ক্যান্ডেল মেক করছে, ভালো হয়েছে। একটা ভাই বলছিলেন যে ভাই গ্যাপ আপ গ্যাপ ডাউনের লজিকটা একটু বলে দিলে ভালো হতো ইউটিউবের মধ্যে। দেখেন আমাদের অলরেডি আমাদের একটা কোর্সের মধ্যে ৪৫ থেকে ৪০টা টপিক শেখানো হয়, ইংলিশ বাংলা মিলিয়ে লিখছি। তো ৪৫ থেকে ৪০টা টপিক শেখানো হয়, ওই টপিকের মাস্টার করার পরে দেন গ্যাপ আপ গ্যাপ ডাউন। এটার মানে এটাই হলো, আপনি যদি এই ৪০-৪৫টা টপিক হলো হোল মার্কেট সম্পর্কে A to Z খুঁটিনাটি জানা, দেন তারপর গ্যাপ আপ গ্যাপ ডাউন, দেন তারপর পজিশন ফাইন্ড করা, বিকজ এই সব টপিক না জানলে গ্যাপ আপ গ্যাপ ডাউনের কোনো লাভ নেই। সো যদি সংক্ষিপ্ত কিছু হইতো আমি এমনি দিয়ে দিতাম, ওকে, অ্যান্ড আমি এমনি দিয়ে দিই অনেক কিছু। এখন চলি স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি বলতে কি বুঝি আমরা একটু শেখার ট্রাই করবো। স্ট্র্যাটেজি বলতে হলো আপনি মার্কেটে যে মুখস্থ জিনিসগুলো শিখতেছেন, যে এঙ্গেলস করলো ডাউনে নাও, এইটা হলো স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি এখন আমি ইঙ্গালফিং শিখাইছি এখন ধরেন, বাট আমারটা মার্কেট নলেজ। সো ২টা ডিফারেন্ট না ভাই? কেন ভাই, আপনিও তো সেম টপিকই শিখাইলেন, আপনারটা মার্কেট নলেজ হলো আর আরেকজন শিখাইলে মানে স্ট্র্যাটেজি, আর আপনি শিখাইলে ইন রিয়েল নলেজ, এরকম ব্যাপারটা না, এরকম না। আমি বলি আপনাকে, আদার্স যে শিখাইতেছে ও বলতেছে, ও জাস্ট আপনাকে প্যাটার্ন দেখায় দিতেছে যে রেডের থেকে যদি গ্রিন বড় হয় তাহলে তুমি যেদিকে পাবা ওদিকে ট্রেড করবা। ওকে, এটা আপনাকে সরি আমি উল্টা ড্রয়িং করছি, আই এম সো সরি। রেডের থেকে যদি
গ্রেন বড় হয়, তাহলে তুমি কি করবা? কন্টিনিউশনে ট্রেড নিয়ে নাও ইনগালফিং। এটা আপনাকে যে কেউ একজন শিখাইতেছে, বাট আমি শিখাইতেছি যে কি কি জিনিস দেখবা। ফার্স্ট অফ অল ট্রেন্ড দেখবা, যদি তোমার ট্রেন্ডের সাথে ইনগালফ হয় আপওয়ার্ডের জন্য ট্রেড নিবা ফার্স্ট। সেকেন্ড হলো কি লেভেলস দেখবা। 3 নাম্বার হলো প্রাইস দেখবা। 4 নাম্বার হলো ডেট পজিশন দেখবা। 5 নাম্বার হলো মার্কেট স্ট্রাকচার দেখবা। 6 নাম্বার দেখবা লং লেগ স্টপ কিনা। 7 নাম্বার দেখবা মার্কেটের বায়াররা স্টপ কিনা। 8 নাম্বার দেখবা যে মার্কেট কোন ডিরেকশন বা কোন প্রাইস ফুলফিল করার জন্য আসছে কিনা বা ইনগালফ করছে কিনা। 9 নাম্বার দেখবা লাস্ট এফোর্ট হয়েছে কিনা। আরো কিছু আছে। 10 নাম্বার দেখবা আমাদের এন্ট্রি দিতেছি কিনা। 11 নাম্বার দেখবা 5 সেকেন্ড কনফার্মেশন আসতেছে কিনা। 12 নাম্বার দেখবা 35। 13 নাম্বার দেখবা 10 সেকেন্ড। আরো অনেক কিছু আছে, যে 14 নাম্বার দেখবা ট্র্যাপ করে এঙ্গেলস করছে কিনা। 15 নাম্বার দেখবা আগের ক্যান্ডেলে এন্ট্রি দেওয়ার পরে লস আসার পরে লস রিকভার করার জন্য এঙ্গেলস করছে কিনা। সো কিভাবে সেম হয় একটা টপিক, আমি বলি আমার জিনিসগুলা। একটা টপিক শিখানোর পরে ওটার সাথে আরো 5-7টা টপিক অ্যাড করাকে রিয়েল নলেজ বলা হয়, যেটা আপনি সিম্পল ভাবে বুঝবেন। আমাদের একটা টপিকের সাথে আরেকটা সম্পর্কিত, দেন কি হয় প্রত্যেকটা ক্যান্ডেল স্টেপ বাই স্টেপ লজিক্যালি শেখানো হয় বা স্টেপ বাই স্টেপ আগানো হয়। এখান থেকে আমরা কি দেখছি যে প্রিভিয়াস সেলারদের মোমেন্টাম মার্কেট ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা, আশেপাশে কেউ নাই, মার্কেট নাটক দেখাইতেছে, বাইরের পুশ দেখাইতেছে, দেখাক আমাদের সুযোগ মতো দিয়েছে, আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিয়েছি সেফটি মার্জিনে। অ্যান্ড আমার কথা মতো কেন মার্কেট ডাউন আসলো, আপনি 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 এখান থেকে ট্রেড করলে দেখতেন আর মার্কেট উপরে চলে গেছে, বিকজ আপনি তখনই ট্রেড নিতেন এখান থেকে যে প্রিভিয়াস দেখতেন বায়াররা এঙ্গেলস করে রাখছে, প্রিভিয়াস দেখতেন বায়ারদের মোমেন্টাম আছে। এই ক্ষেত্রে এই ক্ষেত্রে কি হয় জানেন, বায়ারদের পাওয়ার এক্সচেঞ্জ করছে সেলাররা, বায়াররা এখনো কিন্তু স্টপ না, বায়াররা যখন তখন অ্যাক্টিভ হইতে পারে। সিচুয়েশনটা তো আলাদা ভাই। আপনি দেখেন জাস্ট ফ্রন্ট ক্যান্ডেলটা দেখছেন, আপনাকে ধরেন কি লেভেল শিখানো হয়েছে, আপনি ফ্রন্ট ক্যান্ডেল দেখে নেক্সট ক্যান্ডেল কি লেভেলে ট্রেড নেন, বোকা আপনি। এখান থেকে সবকিছু রেড করে দেন তারপর নিতে হবে। আপনি অনলি ফ্রন্ট ক্যান্ডেল দেখে তো ভাই ট্রেডার হইতে পারবেন না, পসিবল, কখনো পসিবল না। সো আগে মার্কেট জানতে হবে, আগে ট্রেডিং সম্পর্কে জানতে হবে, আগে বুঝতে হবে প্রপার সবকিছু। প্রফিট আমি তো লস করছি ভাই, দেখেন তো এখান থেকে হিস্টোরি, আমি তো লস করছি এখান থেকে, কতগুলো লস করলাম না, 1 2 3 4 5 6টা ক্যান্ডেল, 6টা 7 8 9 10 11 12টা ট্রেড লস আসছিল। ওকে, তারপর তো আমার আজকের হিস্টোরি দেখেন, প্রফিট, ওভারঅল আমরা প্রফিট আছি। তো ট্রেড করার জন্য সারা দিন মার্কেটে বসে থাকতে হয় না। এখন প্রিভিয়াস মার্কেট সিকোয়েন্স ফলো করছে এখান থেকে। ওকে, সো এখান থেকে রানিং এই যে সিকোয়েন্স ফলো করবে এরকম কোনো কথা নাই, ফলো করতে পারে। আমরা তো এই প্রাইস থেকে ট্রাপ দেখছি যে এই ক্যান্ডেলের মধ্যে সেলারদের অ্যাক্টিভিটিস ছিল, মার্কেট তো ডাউনে আসার কথা ছিল। এখন এটা বানাইছে সিকোয়েন্সের ফার্স্ট ট্রাপ, এখন সবাই এখান থেকে আপরের জন্য ট্রেড নিবে এই রানিং ক্যান্ডেলে, অ্যান্ড এখান থেকে লস করবে, বিকজ এইটাই তো ট্রাপ ক্যান্ডেল হয়েছে। আপনি বুঝছেন কিনা, আমি আমি বলতেছি আপনি বুঝতেছেন কিনা, এটাই তো ট্রাপ ক্যান্ডেল হয়েছে, ফেক ক্যান্ডেল হয়েছে, অ্যাজ এ গ্রিন ক্যান্ডেল এটা ফেক ক্যান্ডেল হয়েছে। এখন এটাকে রিকভার করার জন্য তো আসবে সেলাররা, দ্যাটস ইট। সো আমরা জাস্ট আসলাম, বসলাম, ট্রেড করলাম, এরকম থিঙ্কিং যদি আপনার মধ্যে থাকে, আমি ট্রেডার ওয়াইটি বলবো একটু নিজেকে কন্ট্রোল করেন। অ্যান্ড মার্কেটে ট্রেডিং কমিউনিটির মধ্যে অনেক টিকটক ট্রেডার আসছে, মানে এখন কি বলবো ভাই, আমি এগুলো নিয়ে কথা বলি না, বাট আপনার হিতাহিত জ্ঞান বা আপনার নিজে বোঝা উচিত কারা ট্রেডার কারা জোকার, এটা বোঝা উচিত। হুটহাট করে কোন টিকটকার আইসা বলতেছে আমি তো ভাই 5 বছর ধরে ট্রেডিং করতেছি, এখন নতুন নতুন দেখতেছি কি জানি নাম না কি জানি। সো এরা যদি ট্রেডার হয়ে যায় বা এরা যদি ট্রেডার হয়, তাহলে দেশ কি আগাবে, মানুষ কি শিখবে, মানুষ কতটুকু স্ক্যাম হবে এটা মানুষ বুঝতেই পারতেছে। সো ইজি।
আপনার নিজের দিমাগ থাকা উচিত বা আপনার বোঝা উচিত যে কোন জিনিসটা সঠিক, কোন জিনিসটা ভুল। আপনার যদি আহ অনেক বেশি নিচে পড়ে গেছে অ্যান্ড ট্রেডগুলো লস আসতে পারে ক্যান্ডেল সাইজের জন্য। আমি ওপেনে নেওয়ার ট্রাই করতেছিলাম, বাট ট্রেড নেওয়ার সাথে সাথে বুঝ দিয়ে দিছি। আমি বোকামি করছি, এই ক্যান্ডেলটার ওপেনে ট্রেড নিয়ে নিতাম বা 2-1 সেকেন্ড আগে নিলে ভালো হতো। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম যে আপনার বোঝা উচিত যে কোনটা ট্রেডার আর কোনটা কি টিকটকার। সো আমি বলতেছি না কাউকে ইন্ডিকেট করে যে এ ভালো না, এ ভালো, এ ভালো না, এ ভালো। বাট আপনার বোঝা উচিত। হুট হুট করে একজন টিকটকার আইসা বইলা দিল আমি তো 5 বছর ধরে ট্রেডিং করি, আমি ট্রেডিং, আরে ভাই আমি ট্রেডিং এর এটা ওইটা আসো আমার চ্যানেলে সিগন্যাল নাও। দিন শেষে যে লস করবেন, ট্রেডিং কমিউনিটির নাম খারাপ হবে। ভুলটা আপনার, ভুলটা তো আমি ওদের দিব না। বিকজ আপনার হিতাহিত জ্ঞান থাকা উচিত। আপনার এত লোভ থাকবে কেন আমাকে বলেন, আপনার এত লোভ থাকার কারণটা কি? বলতে পারেন যে ভাই ক্যান্ডেলটা রেড হওয়ার কথা, আপনি ডাউনে নিলেন, পরে চলে গেল কেন? আমি আবার বলছি, আমি সবসময় বলে আসবো, এটা হলো বায়ার অ্যাক্টিভ পজিশন, স্ট্রং প্রাইস ফুলফিল করে ফেলছে, বায়ার স্ট্রং ছিল, মার্কেট উপরে নিয়ে যাবে, কিচ্ছু করার নেই। ভাই আপনি একটু আগে বললেন যে এখান থেকে মোমেন্টাম থাকলে ভালো, এখন আবার বায়াররা আইসা পরে কেমনে? ভাই আপনি এক এক কথা কয়বার বলেন? আমি আমি ভাঙায় দিতেছি অনেক কিছু, হ্যাঁ, একটু ডিপ জিনিস যেগুলো আমাদের কোর্সে থাকে, তারপর আমি বলি। এই ক্ষেত্রে যদি হইতো তাহলে রিটেস্ট করে বায়াররা এত তাদের উপরে আসতে পারতো না। সেলারদের মোমেন্টাম, সেলারদের স্টপ করছে কারা? বায়াররা। বায়ার ইন্টারেস্ট, বায়ার অ্যাক্টিভ, বায়ার স্ট্রং। সুন্দর মতো মার্কেট আপনাকে সবকিছু বলে দিতেছে। এই ক্ষেত্রে মোমেন্টামের পরে যদি হইতো এই সিচুয়েশনটা, দেন বায়াররা আসতে পারতো না। বাট এখান থেকে তো মোমেন্টাম ভাঙছে বায়াররাই, সেলারদের স্টপ করাইছে, দেন ইজি, ইজি। আগে বুঝেন, জিনিসগুলো বুঝেন। ট্রেড করলে অনেক সময় অনেক কিছু বোঝানো যায় না ভাই আমার। অ্যান্ড আমি যেটা বলতেছিলাম, ভুল আপনাদের, দোষ আপনাদের। আপনারা জানেন আপনি ওর থেকে কিছুই পাবেন না বা হবে না, তারপর ওর কাছেই যাবেন, হবে এরকমই, তাহলে তো হবেই। আপনি যতক্ষণ না পর্যন্ত নিজেকে চেঞ্জ করবেন ততক্ষণ না পর্যন্ত কিছুই করতে পারবেন না। একটু সেলিং পুশ, ওকে, লস আসতে পারে, বাট ক্যান্ডেল সাইজ অনুযায়ী এটার নিচে আসার কথা। অ্যান্ড এই জন্য আমরা এখান থেকে পড়ার জন্য ট্রেড নিয়েছি। দেখেন, বায়ারদের মোমেন্টাম, মার্কেট ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা ছিল, এখান থেকে এভিডেন্স ক্রিয়েট করছে সেলাররা আছে। মার্কেট এই জায়গায় আমরা যখন ছিল তখন সেলিং প্রেশার দেখার ট্রাই করছি। সো ওই ক্ষেত্রে তো 3 2 5 4 3 2 1 গো। এটাও প্রফিট আসবে না, প্রফিট আসেনি, যাক উপরগুলো প্রফিট আসছে, নিচেগুলো লস আসছে। সুন্দর সেফটি মার্জিন ছিল। এখন এই যে রানিং ক্যান্ডেলটা দেখেন না, এই যে ক্যান্ডেলটা দেখতেছেন না, এই ক্যান্ডেল তো ভাই রেডের কোনো পাতলা পাতা আসার কথা ছিল না। এখন প্রিভিয়াস এত বড় স্ট্রং বায়ার, তারপর সেলার আসতেছে কি? এই যে গ্যাপ আপ। আমি একটু হিন্ট দেওয়ার ট্রাই করি, ওকে? বুঝছেন, অনেক কিছু শেয়ার করতেছি আজকের মার্কেটে, একটু বুঝছেন। বায়াররা তো এমনি স্ট্রং। এখন বায়াররা বলতেছে আমরা যাব না, আমরা বাই করব না। এখন মার্কেটে সেলারদের ঢোকার জন্য তো অপরচুনিটি দিতে হবে। অপরচুনিটি দেওয়ার জন্য কি করবে মার্কেট? কোনো না কোনো কাজ করতেই তো হবে। যে এইটা একটা ওয়ে আছে, ওরকম যেরকম ট্রাপের একটা ওয়ে আছে। তো ট্রাপ তো উল্টা হয় না। বায়ারদের আসার কথা, সেলাররা আসলো, এটা তো উল্টা ট্রাপ হয় না তো। সো বায়াররা স্ট্রং থাকার পরও যখন একটি ওয়ে আছে, হয়তো গ্যাপ আপ বা গ্যাপ ডাউন, যে আমরা কন্টিনিউ করবো না, পজিশন চেঞ্জ করে নিলাম, দেন কোর্সে গ্যাপ আপ গ্যাপ ডাউন, সেলাররাই আসবে, দ্যাটস ইট। সব কথার এক কথা, নিজেকে তৈরি করেন। স্ক্যামার কে, কে ভালো করলো, কে খারাপ করলো, কে কি দিল, আপনার কাছে এটা ম্যাটার করে না। আপনার কাছে ম্যাটার করে আপনি কি নিতেছেন, আপনি কতটুকু করতেছেন কাজ, আপনি কতটুকু হার্ডওয়ার্ক করতেছেন, এটা ম্যাটার করে। আপনি মন দিয়ে কাজ করবেন, রিওয়ার্ডটা অতটুকুই পাবেন। এখন আপনাকে আমি একটা জিনিস শিখাইতাছি, একটা সময় এটার উইনিং রেট আপনি 85 থেকে 90% পাইছেন। এখন ভাই আমি ট্রেড নিলে লস আসে, আমার এখন উইনিং রেট 50% হয়ে গেছে বা 40% হয়ে গেছে। কারণটা কি?
কারণ হইল এটা যে আপনি ট্রেড করতে নিজের মাইন্ডসেট এরকম বানায় ফেলছেন যেটা ভুল ট্রেড, ভরসা করে ভুল, হ্যাঁ? যেটা ভুল ট্রেড এটাকেও আপনি সঠিক মনে করতেছেন। এটাকেও মনে করতেছেন আপনি রাইট, আপনি ট্রেড নিতেছেন। বাট ভুল ট্রেড আপনি অ্যানালাইসিস ভুল করতেছেন ওই যে ওভার ট্রেড করতে অনেক বেশি কাজ করতে টপিকগুলোতে তখন ওই ভুলটারও নিজের কাছে সঠিক মনে হয়। বিকজ আমরা নিজেকে থিঙ্ক করি হামসে বড়া কন হ্যাঁ, দ্যাটস দ্য থিং। সো বুঝতে হয় জিনিসগুলো। অনেক সময় ভুল জিনিসগুলো নিজেকে মনে হয় যে আমরা সঠিক। দেন ওই যে উইনিং রেট কম আসে এখন 50% হয়ে গেছে। বিকজ আপনি ভুলটারও সঠিক বানাইতেছেন। এইজন্য সামটাইম নিজের মেন্টর বা কারো গাইডলাইনে আসার দরকার। যে ভাই একটু দেখেন তো আমার সমস্যাটা কোথায়? এইজন্য আমি আমার স্টুডেন্টদের হোক লাইফ টাইম সাপোর্ট দেওয়ার ট্রাই করি। লাইফ টাইম বুঝেন? লাইফ এরকম লাইফ টাইম আমি সাপোর্ট দেওয়ার ট্রাই করি। বিকজ আমি যতদিন আছি পাবেন ভাই। যে কোনো সমস্যা আমারে বলবেন আমি সমাধান করে দেব ইনশাল্লাহ। সো এই তো। অ্যান্ড রানিং ক্যান্ডেল খুবই সুন্দর। এই যে আপরের জন্য ট্রেড হয়। দাও বাইং প্রেশার দিতে হবে। বাইং প্রেশার না দিলে আমি নিব না। এক্সচেঞ্জ দ্য লেভেল দিয়ে এখান থেকে আমি ডাউনার ডিকশন ট্রেড নিব। এখন আপনি আমার পাগল বলেন ছাগল বলেন আমি তো ক্যান্ডেল সাইজ অনুযায়ী নিছি। এই যে এখান থেকে এক্সচেঞ্জ হয়েছে ক্রসিং এক্সচেঞ্জ। আমার এইখান থেকে থিঙ্ক ছিল বায়ারদের, বাট বায়ারদের ঢুকতে দেয়নি। আমি আপরের জন্য ট্রেড নেওয়া উচিত ছিল, বাট আমি ডাউনার ডিরেকশন ট্রেড নিছি। বিকজ বায়ারদের মোমেন্টাম, সেলারদের ইন্টারেস্ট, তাও গ্যাপ আপ করে যে সেলারদের ঢুকতে দিছে মার্কেটে। এখন ক্যান্ডেলের মধ্যে বায়ারদের পুশ ছিল, এক্সচেঞ্জ হয়েছে ক্রসিং, সেলাররা পুরোপুরি ভাবে টার্গেট নিয়ে নিছে নিচে নিয়ে আসবো। বায়ারদের ঢুকতে দেয় নাই, পুষই দেয় নাই, তো কিভাবে মার্কেট উপরে যাবে? যতই আমার থিঙ্কিং থাকুক বায়ারদের, পজিশন তো আমাকে মার্কেট বলে দিবে। সো এরকমই হয় অনেক সময়। একটা ক্যান্ডেল শিখাইছে আপনারা, ধরেন এরকম ক্যান্ডেল দেখবা ডাউনে ট্রেড নিবা, বাট ক্যান্ডেলের মধ্যে সেলার নাই, আপনি ডাউনে ট্রেড নিলে তো লস আসবেই। নিজেকে ওরকম ভাবে তৈরি করে নিতে হয়। এটাকে বলে মাস্টার, এটাকে বলে সঠিক নিয়মটা জানা বা সঠিক নিয়মে কাজ করা। বোকা ট্রেডাররা আপনাদের অনেক কিছু আমি বলে দিই ইউটিউবে, অনেক কিছু যদি মন দিয়ে দেখেন। একটা কোর্স ৫,০০০ টাকা, বাংলাদেশি টাকা। আরে ভাই আপনি কোর্স কেন করতে হবে? আপনি জাস্ট বলবেন যে তুই ট্রেডার সরি ওয়াইটি, আমি তোর আন্ডারে হিসাব বইসা থাকুম, তুই শিখাইতেছিস শিখা, আমি তো আমার মতো করে নলেজ নিয়েছি যে ৫,০০০ টাকা তো ভাই তোর একটা ক্লাসে আমি উঠাই নিব, মার্কেটের টাকা দিয়ে আমি কোর্স করছি, দেন আমি বইসা থাকবো। আমি বললাম তো 200 USD রাখলে আমার কোর্স ফির মানে আপনারা প্রপার দাম দিতে পারবেন না ওরকম ভাবে। এরকম জিনিস শিখাই আমি। তারপরে ইটস ওকে। আমি জাস্ট বলবো যে বোকার দুনিয়ায় থাকবেন না, নিজে সেলফ ট্রেডিং করার ট্রাই করেন। যত শিখবেন, যত ট্রেড করবেন, নিজে করবেন, ভালো করবেন, এমনি মার্কেট আপনাকে সুযোগ দিবে। 2 ঘন্টা বসবেন, এই যে আজকের সেশনটায় অনেক কথা বলছি। হয়তো কিছু মানুষ বলবে যে ভাই অনেক কথা বলে, ট্রেড কম নেয়। আমার প্রফিট দেখেন, $700 প্লাস প্রফিট হয়েছে আজকে এখন এই সেশনে। আমার কিসের এত নিড? 1,00,000 টাকার মতো ভাই, কিসের এত নিড? দরকার আছে?